নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম আজকে বই এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে কালো কুত্তাকে খাওয়াই দেবে, মামলা হলে আমার নামে হবে। বুঝছেন তো, মানে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, এই স্লোগান দিয়ে যারা আক্রান্ত হইবে, যারা আহত নিহত হইবে, সব দায়ভার এই চেয়ারপারসনের উপদেষ্টার উপরে বর্তাইবে। কেউ বিএনপির নাম লইবেন না, কেউ বিএনপির নাম লইবেন না। সব দায়ভার, ফাঁসি হোক, জরিমানা হোক, জেল হোক, মামলা হোক, সব চেয়ারপারসনের উপদেষ্টার উপরে বর্তাইবে। বিএনপির নাম কেউ নেবেন না। মানে নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, একটা রাজনৈতিক স্লোগান বা অরাজনৈতিক স্লোগান যে যা কর, এই স্লোগান দিলে একজন চেয়ারপারসনের উপদেষ্টা, মানে একজন দলের প্রধান, একজন সাবেক প্রধানমন্ত্রী একটা দেশের, তার উপদেষ্টা যদি এই কথা বলতে পারে যে নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, এই কথা কইলে হাতের কাছে দাও কুড়াল যা পাইবেন ওর জিব্বা কালো কুত্তা দিয়ে খাওয়াইবেন, এই কথা যদি কইতে পারে, তাহলে ওই চেয়ারপারসনের ভবিষ্যৎ কতটা অন্ধকার চিন্তা করা যায়। একজন একটা স্লোগান দেওয়ার কারণে আপনি তার জিহ্বা রামদা চাপাতি চাকু দিয়ে কেটে কুত্তা দিয়ে খাওয়ার হুমকি দিবেন। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে 90 ফ্যাসিবাদ কায়েম করবে। নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, এই স্লোগান যারা দেবে তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দেন যে তাদেরকে ধরে চাপাতি দিয়ে নাই চাকু দিয়ে তার জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়া। এটি কি রাজনীতিবিদের বক্তব্য নাকি সন্ত্রাসী দলের নেতার বক্তব্য? আপনারাও কি ভেবেছেন আপনারা 15 বছর 16 বছর ক্ষমতায় থাকবেন? না, এরকম ফ্যাসিস্ট হলে 5 বছরও টিকতে পারবেন না। আপনারা আপনাদের কর্মীকে আইয়ামে জাহিলিয়ার যুগের কায়দায় যেভাবে পাথর নিক্ষেপ করে উলঙ্গ করে দিনের বেলায় জনগণের সামনে যেভাবে হত্যা করেছেন, আপনারা ক্ষমতায় গেলে বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে মুখই খুলতে পারবে না, যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ মুখ খুলতে পারেনি। আপনি আপনার দলের নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন তাদেরকে ধরে রামদা দিয়ে চাপাতি দিয়ে চাকু দিয়ে জিহ্বা কেটে কুকুর দেখাওয়াতে। এখনই বলছেন আপনি ক্ষমতায় গেলে আপনি যে তার গলাটা কেটে নেবেন না, তার কি গ্যারান্টি আছে? আর একটা আগস্ট আসবে, যে আগস্টে বিএনপিকে দেশ ছাড়া হতে হবে। ওই রাজাকারের দল তারা দেশ ছাড়া হবে, তাদের দেশ ছাড়া করতে বলো। কথা বলার সময় হিসাব করে বল না। নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম আজকে বই এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেবে, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস! 100 বছর অপেক্ষা করলেও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত যাবে না। দর্শক, আপনারা নিশ্চয়ই হয়তো জেনে থাকবেন বিএনপির কোনো একটা সমাবেশে অথবা কোনো একটি সাংবাদিক সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন যে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। এই স্লোগানটা নাকি জামাত কিংবা শিবিরের নেতাকর্মীরা দিয়েছেন। তো উনি এই স্লোগানে এতটাই রাগান্বিত, ক্রোধান্বিত এবং ক্ষুব্ধ হয়েছেন যে তিনি বিএনপির নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে এই স্লোগান যেই দেবে তাকে ধরে দাও, খুন্তা, চাপাতি, চাকু যাই পাও কাছে সেইটা দিয়ে তার জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াবা। মামলা হওয়ার যা হওয়ার আমার হবে। এই হলো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপির শীর্ষ একজন নেতা হাবিবুর রহমান হাবিবের বক্তব্য। 2 নম্বর পয়েন্ট, জামাত কিংবা শিবিরের কেউ একজন বলেছেন যে বিএনপি এখন যা করছে তাতে করে এইরকম আরেকটা জুলাই কিংবা আগস্ট আসবে যখন তাদেরকেও এই দেশ ছাড়তে হবে বা এই দেশ ছাড়া করা হবে। এই কথাতেও তিনি খুবই রাগান্বিত এবং ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন যে এই রাজাকারের দল, কথাবার্তা হিসাব নিকাশ করে বলতে পারিস না? কাকে তুই দেশ ছাড়া করবি? এত বড় সাহস রাজাকারের দল! আর একটা আগস্ট আসবে, যে আগস্টে বিএনপিকে দেশ ছাড়া হতে হবে। ওই রাজাকারের দল তারা দেশ ছাড়া হবে, তাদের দেশ ছাড়া করতে বলো। কথা বলার সময় হিসাব করে বল না। এই হলো ওনার বক্তব্য ছিল। বাংলাদেশের
রাজনৈতিক বোদ্ধা যারা আছেন বা রাজনৈতিক সচেতন নাগরিক যারা আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এটি কি রাজনীতিবিদের বক্তব্য নাকি সন্ত্রাসী দলের নেতার বক্তব্য? ওনারা কিন্তু আমাদেরকে গণতন্ত্রের সবক দেয়, আমাদেরকে গণতন্ত্র শিখায়। গণতন্ত্র মানে কি? নানান মত থাকবে, নানান পথ থাকবে, ভিন্ন মত থাকবে, আর সেই ভিন্ন মতকে তার মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, তাকে ভিন্ন মত প্রকাশের স্পেস দিতে হবে, তার ভিন্ন মতকে আপনার ধৈর্য সহকারে সংযমের সাথে মোকাবেলা করতে হবে আদর্শ দিয়ে। এটাই তো গণতন্ত্র, তাই না? এখন জামাত কিংবা শিবিরের কেউ স্লোগান দিল নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, আর আপনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। এটাই কি আপনাদের গণতন্ত্র? এটাই কি আপনাদের রাজনীতি? একজন স্লোগান দিতেই পারে আপনার দলের বিরুদ্ধে, এটাও তার স্বাধীনতা, এটাও তার মত প্রকাশের স্বাধীনতা। আপনার দলের বিরুদ্ধে কেউ স্লোগান দেবে, এটা তার সাংবিধানিক অধিকার, এটা তার গণতান্ত্রিক অধিকার, এটা তার মত প্রকাশের স্বাধীনতা। আর এই স্বাধীনতায় হস্তক্ষেপ করাই হচ্ছে ফ্যাসিজম। এই কথাটাই আমরা বলতে চাচ্ছি যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে নব্য ফ্যাসিবাদ কায়েম করবে। আপনার এই বক্তব্যে সেটা দিবালোকের মতো প্রমাণিত। যিনি এই স্লোগান দিয়েছেন বা যারা এই স্লোগান দিয়েছেন, নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী এই স্লোগানের মধ্যে কোনো ফৌজদারি অপরাধ হয় নাই। কিন্তু এই স্লোগানে তিনি রাগান্বিত হয়ে, ক্ষুব্ধ হয়ে তিনি বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশ দিয়েছেন, এটা ফৌজদারি অপরাধ। একজন একটা স্লোগান দেওয়ার কারণে আপনি তার জিহ্বা রামদা, চাপাতি, চাকু দিয়ে কেটে কুত্তা দিয়ে খাওয়ার হুমকি দিবেন, থ্রেট দিবেন, এটা ফৌজদারি অপরাধ। তিনি আইন লঙ্ঘন করেছেন, অথচ তারা আমাদেরকে আইনের শাসনের সবক দেয়। এই স্লোগানটা জামাত কিংবা শিবিরের নেতাকর্মীরা কখন দিয়েছে? যখন বিএনপি যুবদল ছাত্র দলের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়েছে। কি স্লোগান দেওয়া হয়েছে? আপনারা নয়নের নাম শুনেছেন, তাই না? খুব পরিচিত। কেন পরিচিত? বেয়াদবি করার কারণে ও বাংলাদেশের জনগণের কাছে পরিচিত। উচ্ছৃঙ্খল একজন ছাত্রনেতা হিসাবে বাংলাদেশের জনগণের কাছে সে খুবই পরিচিত। কি বলেছে? রাজাকারের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না, জাহিদের বাচ্চারা, গোলাম আজমের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, মুজাহিদের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না, নিজামির বাচ্চারা পিঠের চামড়া রাখবো না, গোলাম আজমের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না। এই যে স্লোগান, এই স্লোগানে বাংলাদেশের আইনে তাকে আইনত কোনো পানিশমেন্ট দেওয়া যায় কিনা? যায়। কিভাবে? আপনি বলছেন পিঠের চামড়া রাখবেন না, তার মানে কি? আপনি পেশি শক্তি ব্যবহার করে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে প্রহার করবেন, এই তো? তো কাউকে আপনি প্রহার করতে পারেন একটি গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে। আপনি সেই দেশের কোনো নাগরিক, আপনার ভিন্ন মত পোষণ করে বলেই আপনি কি তার পিঠের চামড়া তুলে নিতে পারেন? পারেন না। এটা ফৌজদারি অপরাধ। এই অপরাধ সবার আগে করেছে তার দলের একজন উচ্ছৃঙ্খল নেতা, নাম নয়ন। যে আরেকটি জুলাই আগস্ট আসবে যখন বিএনপিকেও এই দেশ ছাড়া করা হবে। এই কথাটা কেন বলেছেন? আপনারা গত এক বছরে বাংলাদেশের জনগণকে যা উপহার দিয়েছেন, আপনারা আপনাদের কর্মীকে আইয়ামে জাহিলিয়ার যুগের কায়দায় যেভাবে পাথর নিক্ষেপ করে, উলঙ্গ করে দিনের বেলায় জনগণের সামনে যেভাবে হত্যা করেছেন, এটা পৃথিবীর ইতিহাসে এই যুগে, এই তথ্য প্রযুক্তির যুগে এটা বিরল ঘটনা। যে দল নিজের একজন কর্মীকে এইভাবে হত্যা করতে পারে, তারা বাংলাদেশের জনগণকে ক্ষমতায় গেলে কি আচরণ করবে সেটা আপনার বক্তৃতাই প্রমাণিত। আপনারা ক্ষমতায় গেলে বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে মুখই খুলতে পারবে না, যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ মুখ খুলতে পারেনি। এখনই আপনি বলছেন আপনি আপনার দলের নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন তাদেরকে ধরে রামদা দিয়ে, চাপাতি দিয়ে, চাকু দিয়ে জিহ্বা কেটে কুকুর দেখাওয়াতে। ক্ষমতায় গেলে আপনি যে তার গলাটা কেটে নেবেন না, তার কি গ্যারান্টি আছে? আপনারা কি আদৌ রাজনীতিবিদ না সন্ত্রাসী দলের নেতা? আপনি যে সন্ত্রাসী দলের নেতা সেটা আপনার বক্তব্যেই প্রমাণিত হয়েছে।
20 লাখ টাকা চাঁদা না পেয়ে দোয়া মাহফিলের রান্না করা খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের অনুসারীদের বিরুদ্ধে। এই যে আচরণ আপনারা করে আসছেন একের পর এক, চাঁদাবাজি, দখলবাজি, বাজার দখল, বাস স্ট্যান্ড দখল, টেম্পো স্ট্যান্ড দখল, মামলা বাণিজ্য, টেন্ডারবাজি, মাস্তানি, গত 1 বছরে যা উপহার দিয়েছেন, এর ধারাবাহিকতায় জামাতের বা শিবিরের কোনো নেতা হয়তো এই কথা বলেছে। তা আপনি বলছেন এত বড় সাহস কেন? আওয়ামী লীগ দেশ ছাড়া হয়নি? আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা দেশ ছাড়া করেনি? কেন করেছে? বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করেছে, গণতন্ত্রের সাথে গাদ্দারি করেছে, বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। আপনাদের গত 1 বছরের আচরণ নব্য ফ্যাসিবাদের আলামত, যে কারণে আপনাদেরকে সতর্ক করা হয়েছে যে আপনারা যদি ফ্যাসিস্ট হয়ে ওঠেন আওয়ামী লীগের মতো, তাহলে আওয়ামী লীগ গেছে যে পথে, আপনাদেরকেও সে পথেই হাঁটতে হবে।